আজ মহালয়া। এখন বেলা 10টা মতো বাজে। কুঠিঘাটে এসেছি। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকের ব্লগটাতে দেবী পক্ষের সূচনা থেকে শুরু করে চতুর্থীতে বাড়িতে মায়ের আগমন পর্যন্ত যত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আছে সবটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। মহালয়াতে অনেককে আমি শুভ মহালয়া বলে শুভেচ্ছা জানাতে দেখেছি। আমিও আগে এরকমই জানাতাম, কিন্তু অনেক ভালো জায়গা থেকেই জেনেছি আসলে মহালয়া মূলত শ্রাদ্ধপক্ষ মানে পিতৃপক্ষের শেষ দিন, মানে দেবীপক্ষের সূচনাও অবশ্য এই দিনটাকে শুভও বলা যেতে পারে, আবার অনেক ক্ষেত্রে অশুভও ধরা হয়। সবটাই প্রেক্ষাপটের ওপর নির্ভর করছে। মহালয়া মানে হলো মহতালয় আমরা জানি, বা পিতৃদের আবাহন। এই দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি, তাদের জন্য তর্পণ ও শ্রাদ্ধ করি। তাই সকালবেলায় গঙ্গার ঘাটে পিণ্ডদান বা তর্পণের দৃশ্য দেখা যায়। এই দিন থেকেই দেবীপক্ষ শুরু হয়, মানে দেবী দুর্গার আবাহন শুরু। ভোরে ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভজ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনার অনুভূতিটাই আলাদা। তবে এই দিনে নতুন কাজ, বিবাহ বা গৃহপ্রবেশের মতো মঙ্গল অনুষ্ঠান সাধারণত করা হয় না, কারণ যেহেতু এটা শ্রাদ্ধপক্ষের দিন। আবার মহালয়া থেকেই দেবীর আগমন ধ্বনিত হয়, উৎসবের আমেজ শুরু হয়। এই দিক থেকে এটি শুভ সূচনা হিসাবেও ধরা যায়। কুঠিঘাটায় আজকে প্রথম এলাম। এর আগে তো অন্যান্য অনেক ঘাটে ঘুরেছি। এবারে আসলে মেশোর বাবা মা দুজনেই গত হয়েছেন, তবে মেশো মাসির সাথে এবারে একটা নতুন অভিজ্ঞতা। বাহ, কি সুন্দর মায়ের। দেখলেই মন ভরে যায়, কি ভালো না? বাবা গো মা, শুনলাম মা খুব জাগ্রত। যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে গেলাম। এত বড় দুর্গা পুজো মা গো, পার করো মা, তোমার শক্তি দিও মা গো। কি সুন্দর, কি ভালো ফটো। হ্যাঁ, তর্পণ করে এখন তৃপ্তি মহলে মিষ্টি কচুরি খাবার। বাবা, সবার এখন পেট খালি, খেতে হবে। এখন পরের দিন সকাল 10:30 মতো বাজে। আজ প্রথমা সেবা দেব, তাদের সব শাড়িগুলো প্যাকিং করছে। আগে ওনাদেরকে দিয়ে তারপরে দুর্গাপুজো শুরু করবো আর কি। কারণ জীবের সেবা সব থেকে বড় ধর্ম, তো জীব সেবা। মাকে বললাম, মা তুমি প্যাকিংগুলো করো। বসে বসেই কাজগুলো করতে ভালোও লাগে। ওই বজরংবলীর মন্দিরের সামনে ওনারা বসে থাকেন। আস্তে আস্তে তো ঘর বাড়ি সেজেই উঠলো। প্রায় 2 মাস ধরে চললো সেসব ঝাড়াঝুড়ির পালা। আর এখন নিজেকে সাজিয়ে তুলতে হবে তো নাকি? মামা আসছে যে বাড়িতে। আসলে হাতেই নেল পলিশ পরার বহুত ঝামেলা। যত ভালো কোম্পানির নেল পলিশ পরা হোক না কেন, সেই 1-2 দিন বাদে উঠে যাবে, আবার তখন নতুন করে পরো। দূর। তো এই 4-5 বছর ধরে এই উপায়টা আমি করেছি। বাবা যত খুশি কাজ করো, রংটি নখ থেকে নট নরণ চরণ। এবারে যে দুটো রং আমি পছন্দ করেছি, সেই দুটোর মধ্যে বজরংবলী বাবার প্রিয় রং, যা তিনি সারা গায়ে লাগিয়ে বসে থাকেন, সেই মেটে সিঁদুরের রং, আর হলুদ, যা নারায়ণের পছন্দের রং। আসলে কি জানো তো, আমি মন থেকে মানি যে রং কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো রং মনকে শান্ত করে, কোনো রং মনকে উত্তেজিত করে, কোনো রং আবার শান্তি আনে মনে। শরতের মেঘের নীল সাদা রং দেখলে মনটা কেমন নেচে ওঠে বলো তো? উপহার আদান প্রদান চলছে দেখছো তো? সবার কাছ থেকে অনেক উপহার পাই,
কিন্তু এই দিদি বোনেরা যারা আমাকে দৈনন্দিন জীবনে কাজে সাহায্য করে তাদের কাছ থেকে পাওয়া উপহার যে কি অমূল্য। এখন চতুর্থী, সকাল 10:30 মতো বাজে। তোমাদের দাদা ভাই আমার 2 সুপুত্র আর কমপ্লেক্সের 2 জন দাদা মিলে মাকে আনতে এসেছে। আজ আকাশের অবস্থা একদম ভালো না, দুপুরের পর প্রতিদিনই ভেসে যাচ্ছে কলকাতা। গত বছরও বিকেলের দিকে মাকে আমরা আনতে গেছিলাম, মানে মহিলারা মিলে, কিন্তু এবছর সকালবেলা করে বাড়ির সব কাজ ফেলে যাওয়া কি আমাদের পক্ষে সম্ভব বলো? তার মধ্যে আগের থেকে ঠিক করা থাকলে একরকম ছিল, হঠাৎ করেই সব ঠিক হলো। সিদ্ধান্ত নেওয়া হলো যে রোদ্দুজ্জ্বল সকালেই মা আসুক, তাতে করে অনেকটা টেনশন আমরা মুক্ত হব। হেইলো গিরি শুনলো খবর, হেইলো গিরি শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ এলো আমার, আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ এলো আবার, আইলো মা বাড়িতে। বাড়ির মণ্ডপের সাজসজ্জার সাথে সাথে ঘরের ঠাকুর ঘরটাও ব্লগে রাখলাম, যেখানে প্রতিদিন আমার অনেকটা সময় কাটে, শক্তি আর শান্তি পাই যেখান থেকে রোজ আমি। আজ মহাপঞ্চমী, তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের প্রাণ ভরা ভালোবাসা। এসেছি হনুমানজির মন্দিরে, ওনাকে দর্শন করে গেলাম, জানি উনি ঠিক সব কিছু পার করে দেবেন। ওনাদের ইচ্ছে আর আশীর্বাদ না থাকলে দুর্গাপুজো কখনো করা যায়, সম্ভব হয় কখনো বলো? তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো এতটুকুই রইল, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।